হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘুগনি মটর ডাল। তো এটা তোমরা ঘুগনি হিসাবেও খেতে পারো বা তোমরা ভাতের সাথেও খেতে পারো, সেভাবেই কিন্তু আমি রান্না করছি। রেসিপিটা খুব ভালো হয়েছিল, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে আমি 300 গ্রাম মটন নিয়েছি আর একটা গোটা আলু নিয়ে নিলাম। সেটা আমি প্রেসার কুকারে মোটামুটি 4টে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে নিলাম লবণ আর কিন্তু দিয়ে নেব হলুদ। তো এই দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু এই মটরটাকে আগে থেকে গলিয়ে নেব। এটা আমি মানে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু দেখো এভাবে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি একদম গলে যাবে না, মানে এইভাবে যেন একটু গোটা গোটা ধরনের থাকে আর একদম গলেও যায়, মানে একদম ম্যাশ হয়ে যাবে না। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে নিলাম একটা দারচিনি, 2টো এলাইচি আর 4টে লং। দিয়ে একটু ফ্লেভার বেরাতেই কিন্তু এর মধ্যে 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে এখন ফ্রাই করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে একটা বড় সাইজের বেশ পাকা লাল টমেটো নিয়ে সেটা কিন্তু আমি এভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে সেটা কিন্তু তেলের সাথে ফ্রাই করে নিয়েছি। আর চটজলদি গলে যাওয়ার জন্য কিন্তু সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আচ্ছা, লবণের মানে ব্যালেন্সটা কিন্তু আমরা ঠিকঠাক মতন রাখবো, যেহেতু মটরের মধ্যে কিন্তু সেদ্ধ করার সময় যথেষ্ট লবণ দেওয়া ছিল। তারপরে দিয়ে নিলাম 1 চামচ মতন আদা রসুন বাটা। সব সময় তো আমরা ঘুগনি এমনি খেয়ে থাকি পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ছড়িয়ে দিয়ে, মানে বিকেলে স্ন্যাক্স হিসাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, ডালের মতন করে ভাতের সাথে খুব টেস্টি লাগে কিন্তু খেতে। আমার তো খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তারপরে কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নেব। তাতে দিয়ে নেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে নেব কিন্তু এখানে চাট মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে তোমরা কিন্তু চিকেন মশলাও ইউজ করতে পারো, তবে চাট মশলাটা দিলে বেশ চটপটা হয় রান্নাটা খেতে, মানে ভালো লাগে খেতে। তার জন্য কিন্তু আমি চাট মশলা দিয়েই রান্নাটা করেছিলাম। তারপরে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে আরও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে। তারপরে কিন্তু সেই সেদ্ধ মটরগুলো আমি কিন্তু জল সমেতই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বেশ পাতলা হয়েছে। আমি কিন্তু একটু পাতলা পাতলা করেই রান্না করব। আর এখানে সেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, একদম গোটা আলুটা, এটা একটু হাতের সাহায্যে ক্রাশ করে ওর মধ্যে দিয়ে নিলাম। আর বেশ দিয়ে নিলাম খানিকটা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যে যেমন খেতে পছন্দ করো সে তেমনই ঝাল দিও। ব্যাস এইভাবে কিন্তু এখন ফোটানোর পালা। ভালোভাবে ফোটাতে থাকবো আর দেখবো যে মটরটা কিন্তু একদম যেন গলেও না যায়, মানে যেন একদম ঘ্যাটপ্যাট হয়ে না যায়। যেরকম ঘুগনিতে হয় মটরটা কিন্তু মানে বোঝা যায় না, কিন্তু এই রান্নাটায় কিন্তু মটরটা কিন্তু যেন বোঝা যায় যে এটা মটর ডাল। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু গলে গেছে, বেশ খেতে সুস্বাদু হয়েছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, বানিয়ে খেও। খুব সিম্পল একটা রান্না। তো আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। আর হ্যাঁ, নামাবার আগে কিন্তু একটা মশলা তোমাদের দিতেই হবে, যেটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। আর এই মশলাটা কিন্তু আমি বাড়িতে স্টোর করে রেখে দিই বানিয়ে, কারণ সব কিছুর সাথেই ভালো লাগে। চটপটি, ঝালমুড়ি, ঘুগনি, যেন এরকম একটা ডাল বানালাম তার সাথে বেশ কিন্তু টেস্টি করে দেয় রান্নাটা। এর মধ্যে রয়েছে মৌরি, জোয়ান আর রয়েছে শুকনো লঙ্কা,
জিরে, এটা আমি শুকনো কড়াইতে ভেজে কিন্তু রেখে দিই মশলাটা। তো আজকে রান্নায় এই পর্যন্তই। ব্যাস, রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এটা তোমরা ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে খেতে পারো। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর